নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রথম হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। এছাড়া পিডিএফ লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে প্রতিনিয়ত সবার আগে আপডেট এবং প্রতিনিয়ত কুইজের আপডেট সেখানে দেওয়া হয়। টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সবাই। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর, এসএসসি মাধ্যমে, এছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে এখানে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের যোগ্যতা কি রয়েছে, লাস্ট ডেট কি রয়েছে, সম্পূর্ণ দেখো ভিডিওটা A to Z ভিডিওর মাধ্যমে বলা আছে। দেখো, ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 3712টি শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এসএসসি নিউ জব রিক্রুটমেন্ট 2024। বহু অপেক্ষার পরে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন করে 3712টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ শুরু হয়েছে। তোমাদের এসএসসি মাধ্যমে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে 3712টি। লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি পদে তোমাদের 3টি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে? পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফি, পরীক্ষা, সিলেবাস A to Z আলোচনা করছি। দেখো, তোমরা ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারছো। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। বেতন সীমা কত আছে দেখো, কোন পোস্টে কত বেতন রয়েছে। যারা লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের বেতন রয়েছে 19,900 থেকে 63,200। যারা ডাটা এন্ট্রি অপারেটর তাদের 25,500 থেকে 21,100 টাকা তাদের বেতন রয়েছে, এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A তাদের 25,500 থেকে 81,100 টাকা তোমাদের বেতন রয়েছে। বয়সের ছাড় রয়েছে। যারা SC ST রয়েছে তারা 5 বছর পর্যন্ত ছাড় পাবে বয়সের, এবং ওবিসিরা 3 বছর, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে PWD তারা 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এরপর আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে দেখো, আগ্রহী প্রার্থীদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এখানে 3টি পোস্ট ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। আপনারা আবেদন করার আগে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবেন। আবেদন পদ্ধতি দেখো, তোমাকে প্রথমে এসএসসি এই সাইটটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে যাওয়ার পর তোমরা প্রথমে রেজিস্টার করবে। রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন করা থাকলে তোমরা প্রথমে লগ ইন করবে। লগ ইন করার পর ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবে এবং ডকুমেন্ট স্ক্যান করে তোমাদেরকে সঠিকভাবে আপলোড করতে হবে। না গেলে সঠিকভাবে আপলোড করতে হবে, না হলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী কী রয়েছে দেখো, তোমাদের 3টি টেফেস কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীদের এখানে 3টি ধাপে সঠিক পদ্ধতি নিয়োগ করা হবে। সর্বপ্রথমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয়ত কম্পিউটার বেসড টেস্ট প্রার্থীদের নেওয়া হবে। 3 নম্বরে যে সমস্ত চাকরি প্রার্থীরা এই 2টি পরীক্ষা পাস করবে তাদের স্কিল টেস্ট নেওয়া হবে। এরপর প্রার্থীকে কাজে যুক্ত করা হবে। তোমাদের 3টি স্টেপে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন ফি কত লাগছে, যারা SC ST বা PWD রয়েছে তাদের কোনো রকম আবেদন ফি লাগবে না। জেনারেল OBC প্রার্থীদের শুধুমাত্র 100 টাকা আবেদন ফি দিতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ কী রয়েছে, এই পোস্টে আবেদন করার জন্য অনলাইনে 8/4/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, এবং আবেদন শেষ হবে 7/5/2024 তারিখ থেকে আবেদনটি শেষ হবে। আবেদন শেষ হওয়ার আগে তোমরা ফর্মটি ভালো করে ফিল আপ করে নেবে। তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ডাটা এন্ট্রি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। টোটাল 3712টি শূন্যপদ রয়েছে। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের ভিডিওটি শেয়ার করে দেবে।